একটি শিশুর ছোট্ট খেলনা পড়ে আছে রক্তাক্ত মাটিতে। সেই খেলনাটি হয়তো ছিল তার শেষ স্মৃতি। মায়ের হাতে জড়িয়ে ধ্বংসস্তূপের নিচে ঘুমিয়ে পড়া সন্তানের ছবি আজ কাঁদিয়ে তুলছে গোটা দুনিয়াকে। অথচ এই নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা সীমাবদ্ধ শুধু উদ্বেগ আর শোক বার্তায়। গাজায় আর সূর্য ওঠে না, সেখানে কেবল ধোঁয়া আর ধ্বংসের গন্ধ। বাতাসে ভেসে বেড়ায় আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে শিশুদের চিৎকার। একের পর এক মৃত্যু, আর প্রতিবারই হারিয়ে যাচ্ছে একটি করে গল্প, একটি করে পরিবার। আজ গাজায় নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এটি অসংখ্য নিঃশ্বাসের শেষ ছটফটানি, এটি ভাঙা হৃদয়ের অগণিত চিহ্ন। গোটা দুনিয়া চেয়ে আছে, অথচ কিছুই করছে না। গাজা কাঁদছে, আর সেই কান্না পৃথিবীর বিবেককে প্রশ্ন করে, আর কত মৃত্যু লাগবে তোমার ঘুম ভাঙাতে? গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১,৬৩০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, এটি প্রতিটি পরিবারের নিভে যাওয়া স্বপ্ন, একটি করে অকাল প্রয়াণ। নিহতদের মধ্যে বহু শিশু, নারী ও নিরপরাধ সাধারণ মানুষ, যারা যুদ্ধ চায়নি, কেবল বেঁচে থাকার অধিকার চেয়েছিল। কিন্তু তাদের সেই অধিকারও আজ ধ্বংসস্তূপে মিশে গেছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার সতর্কবার্তা, মানবিক সহায়তার আহ্বান, সবই যেন ব্যর্থ হয়ে ফিরে এসেছে। গাজা আজ শুধু একটি জায়গার নাম নয়, এটি একটি ট্র্যাজেডির নাম, একটি রক্তাক্ত অধ্যায়। বিশ্ব কি কখনো জাগবে, নাকি গাজার এই কান্না হারিয়ে যাবে নীরবতার অতল গহ্বরে?